দরিদ্র ও অসচ্ছল হৃদরোগে আক্রান্ত শিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের ইফতার মাহফিল। শুক্রবার রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে মাহফিলটির আয়োজন করা হয়। বাংলাদেশে প্রায় ৩ লাখ শিশু হৃদরোগে আক্রান্ত, যার ৪০% দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাছাড়া জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি হাজারে গড়ে ২৫ থেকে ৩০ জন শিশু হৃদযন্ত্রের কোনো না কোনো সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে। অজ্ঞতা ও দারিদ্রতার কারণে বেশিরভাগ শিশুই থেকে যাচ্ছে চিকিৎসার বাইরে। সরকারের একার পক্ষের ব্যবস্থাপনা করা একদমই অসম্ভব। এই পরিস্থিতিকে সামনে রেখে দরিদ্র শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ পেডিয়াট্রিকের জনক জাতীয় অধ্যাপক এম.আর. খানের নেতৃত্বে ২০১৪ সালে বাংলাদেশ চাইল্ড হার্ট ট্রাস্টের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত প্রায় ২ শতাধিক জন্মগত হৃদরোগীকে প্রায় ১ কোটি টাকা অনুদান এবং বিদেশি সাহায্য সংস্থার সহায়তায় ১৩০০ রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে ট্রাস্টটি। অনুষ্ঠানে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান ট্রাস্টির সহসভাপতি শিশুরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা। তো আজকের এই ইফতার মাহফিলে আমি এম.আর. খান স্যারের সাথে মালেকা ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রিয় আরেক শিক্ষক, আমার শিক্ষক শহীদুল্লাহ ভাই, উনি কিন্তু আমি যখন FCPS করতাম তখনই উনি অস্ট্রেলিয়া থেকে আসেন এবং আমি মনে করি উনি আসলে ফাদার অফ নিওনেটোলজি বাংলাদেশে। আমি ওনার আগে আর কাউকে দেখি নাই বা আমি চিনি না, আমি মনে করি আর কি। এখন আমাদের আরেকজন শিক্ষক আবিদ ভাই আছেন, এত বই লিখেছেন। এই যে বইটি উনি আমাকে এখন গিফট করেছেন, আমি মনে করি এখানে যারা পেডিয়াট্রিশিয়ানরা আসছে তারা সবাই এই বইটি পড়বে। এত সুন্দর। উনি আমার কাছ থেকেও একটা দুইটা এক্সরে কিন্তু নিয়েছিল। যখন CMH পরীক্ষা নিতে যেত, আমরা যে এক্সরেগুলি দিতাম বলতো যে আমাকে এটা দিয়ে দিও। ট্রাস্টির সেক্রেটারি জেনারেল প্রফেসর আব্দুস সালাম বলেন, অসহায় ও অসচ্ছল জন্মগত হৃদরোগীদের জন্য বিশ্বমানের হাসপাতাল তৈরিতে CHTB কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এই যে শিশু হৃদরোগের চিকিৎসা সমস্ত আপনার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অনুযায়ী বাংলাদেশে যত জনসংখ্যা আছে সেই অনুযায়ী যে যত রুগী আছে প্রায় ৫০০ সেন্টার দরকার, যেখানে ফুল রেঞ্জ অফ প্রোগ্রাম থাকবে। কিন্তু আমাদের দেশে মাত্র ৬টি সেন্টারে এই ধরনের চিকিৎসা হচ্ছে, যেখানে চিকিৎসক দরকার 500 জন, আমরা আছি প্রায় 40 জন। তো এই যে অপ্রতুলতা, এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা কাজ করছি। আমরা BCPS-এ এবং BSMMU-তে আমরা কোর্স কারিকুলাম চালু করেছি, যাতে দক্ষ জনবল গড়ে ওঠে এবং এইসব অসহায় শিশুদের পাশে চিকিৎসার সেবা নিয়ে হাত বাড়িয়ে আসতে পারে, এবং সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এছাড়া জনগণের মধ্যেও আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বিভিন্ন সামাজিক সেমিনার সিম্পোজিয়াম করছি এবং স্কুল হেলথ প্রোগ্রাম চালু আমরা করেছি, এবং স্লাম এরিয়াতে আমরা গিয়ে কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, হার্টের ডিজিজ আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা কার্যক্রম করছি। এ সময় তিনি সকলকে সামর্থ্য অনুযায়ী অর্থ, মেধা ও সময় দিয়ে এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ট্রাস্টির প্রধান পৃষ্ঠপোষক সার্জন অধ্যাপক ডক্টর মতিউর রহমান। তিনি বলেন, সীমিত সাধ্যের মধ্যে CHTB যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয় হয়ে থাকবে। আমি আশা করব আপনারা যে দানের টাকা, তারপরে যে গিফট যে সমস্ত পেয়েছেন, সেই থেকে নিজেরা চেষ্টা করে যে গরিব দরিদ্র রোগীদের হার্টের অপারেশনগুলো করে যাচ্ছেন, সেগুলো আপনারা কন্টিনিউ করে যাবেন। আমি নিজে থেকে পার্সোনালি অন্যদের সকলকেও এই ব্যাপারে সহযোগী হওয়ার জন্য আপনাদের সকলকে ইন্সপায়ার করব। অনুষ্ঠানের শেষ অংশে সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক AK শামসুদ্দিন সহায়তাপ্রাপ্ত রোগীদের সংখ্যা ও অনুদানকৃত টাকার পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন। তৌহিদুল ইসলাম তারেক, ডক্টর টিভি, ঢাকা।